আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ ডিভোর্স নিয়ে আলোচনা। তো এরকমভাবে আজকে দেশের মধ্যে যে অবস্থা শুরু হয়েছে এত বলার বাইরে। এখন দিয়া যেই তালাক দিবে ছেলেরা, আজকে সেই তালাক দিতে আছে মেয়েরা। এটা কি ঠিক? আসলে এটা মোটেই ঠিক না। এখন দিয়া যদি এরকমভাবে ছেলে যদি এরকমভাবে স্ত্রীরে নির্যাতন করে, জ্বালাতন করে, তাহলে কি করবে? যদি বেশি অত্যাচার করে থাকে, সহ্য করার মতো না, তাহলে এরকমভাবে সে মুরব্বীকে জানাইবে, সমাজের মাতাবর আছে তাদেরকে জানাইবে। জানানোর পরে দিয়ে এরকমভাবে বর্ষা যদি খাওয়ার উপযুক্ত হয় তাহলে খাইবে, আর যদি এরকমভাবে উপযুক্ত না হয় তাহলে বিচারকেরাই তো বলবে যে তুমি এরকমভাবে এদেরকে এরকমভাবে করতে আসো, তো এখন সে তোর ভাত খাবে না, এখন কি করা যায়? তো বিচারের মাধ্যমে এরকমভাবে কাজিরে ডাইকা আইন না, তারপরে এরকমভাবে সাক্ষী ডাইকা, তারপরে সে এরকমভাবে সে তালাক নিবে। আর তা যদি না করে, এরকমভাবে সরকারি কোর্টের মধ্যে গেল, কোর্টের মধ্যে যাইয়া সে লিখিত করে ডিভোর্স দিল মেয়েরা, তো এই ডিভোর্স তো এটা কোরআন হাদিসের দৃষ্টিকে হইল না, এটা দেশের আইন হিসাবে এটা হইল, কিন্তু আল্লাহর কোরআন হাদিসের দৃষ্টিকে এই ডিভোর্স এটা হইল না, তালাক এটা হইল না। তো না হওয়ার কারণে সে কী করলো? সে এরকমভাবে ডিভোর্স দিয়া আবার বিবাহ করে সে ঘর সংসার করতে আসে। তো এইখানে তো সে কোরআন হাদিসের দৃষ্টিকে সে সম্পর্কটা ভাঙলো না। তো না ভাঙার কারণে সম্পর্ক রয়েই গেল গা, কিন্তু সে যেন আরেক জায়গায় বিয়ে বইয়া সে যে এরকমভাবে সহবাস করতে আসে, সে যে এরকমভাবে করতে আসে, তো এগুলো সব অবৈধ। তো অবৈধ হওয়ার কারণে কি হবে? গুনাহ হবে। তা গুনাহ এরকমভাবে কত বড় গুনাহ হতে পারে, এটাও জিনার কাতারের মধ্যে গণ্য হবে। এই জন্যে আমরা যদি এরকমভাবে ভালো না লাগে, তখন যেরকমভাবে সাক্ষী ছাড়া যখন বিবাহ হয় না, তো এরকমভাবে তালাকও এরকমভাবে সাক্ষী ছাড়া তালাক হয় না। তো এই জন্য আমরা মুরব্বিদের মাধ্যমে বৈশা এরকমভাবে সাক্ষীর মাধ্যমে আমরা এরকমভাবে তালাক দিব, তাহলে এটা শরীয়ত দৃষ্টিকে হইল। আর শরীয়ত দৃষ্টিকে হইলে তাহলে আমি গুনাহ থেকে বাইসে গেলাম। আর নাহলে আমি আজীবন আমি গুনার মধ্যেই রইলাম, কত বড় গুনার মধ্যে রইলাম, এটা তো বুঝে আসবে, মারা যাওয়ার সাথে সাথে বুঝে আসবে। আজকে এরকমভাবে যদি ইসলামী আইন হইতো যে মেয়েরা ডিভোর্স দিয়ে আরেক স্বামী নিয়ে ঘর সংসার করে, যদি ইসলামী আইন দেশের মধ্যে থাকতো, তাহলে তারা এরকমভাবে দেশের মধ্যে বাঁচতে পারতো না, তাদেরকে এরকমভাবে কতল করে দেওয়া হইতো। কি আজকে আমাদের ইসলামী আইন দেশের মধ্যে না থাকার কারণে আমাদের এই অবস্থা। আমরা নিজেরা এরকমভাবে ধ্বংস হইতে আসি, সমাজ ধ্বংস হইতে আছে, দেশ ধ্বংস হইতে আছে। তো এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসের দিকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন হাদিস বুঝা এর রূপে আমল করে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ইনশাআল্লাহ যদি কথাটা ভালো লাগে, যদি দরকারি কথা মনে হয়, অবশ্যই একটা শেয়ার দিবেন, একটা লাইক দিবেন, ইনশাআল্লাহ একটা কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।